হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি হুগলি জেলার তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দির দর্শন করতে এবং আপনাদেরও দর্শন করাতে। এখন শ্রাবণ মাসে প্রতিদিন প্রচুর ভক্তেরা আসেন এই বাবার মন্দিরে জল ঢালতে, বাঁক নিয়ে আসেন। প্রচুর ভিড় হয়, প্রতিদিনই ভিড় হয়। সোমবারে বিশেষ করে বেশি ভিড় লক্ষ্য করা যায় এই তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে। এখন আমি চলে এসেছি তারকেশ্বর স্টেশনে। এবারে আপনাদের জানিয়ে দিই আপনারা এই তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে কিভাবে আসবেন। হাওড়া থেকে আসার জন্য সবথেকে ভালো উপায় হলো ট্রেনে করে আপনাদের চলে আসতে হবে তারকেশ্বর স্টেশনে। এর জন্য আপনাদের ধরতে হবে তারকেশ্বর লোকাল, গোঘাট লোকাল অথবা আরামবাগ লোকাল। এই ট্রেনে করে আপনাদের চলে আসতে হবে তারকেশ্বর স্টেশনে। তারকেশ্বর স্টেশনে নেমে মিনিট 5 হাঁটা পথ এই বাবা তারকনাথের মন্দির। হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত আপনাদের ভাড়া পড়বে মাথাপিছু 15 টাকা করে। প্রচুর লোকাল ট্রেন রয়েছে হাওড়া থেকে, কিছুক্ষণ ছাড়াই রয়েছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। এখন আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। এখানে এসকেলেটারের ব্যবস্থা রয়েছে, চলমান সিঁড়ি করেও আপনারা যেতে পারেন। আজকে মঙ্গলবার, আজকে ভিড়টা অনেকটাই কম। কালকে সোমবারে প্রচুর ভিড় হয়েছিল, এখানে একদম দাঁড়াবার জায়গা ছিল না, সব জায়গাতেই প্রচুর ভিড় ছিল। আজকে মঙ্গলবার, আজকেও প্রচুর মানুষজন যাচ্ছেন বাঁক নিয়ে জল ঢালতে। যারা বাঁক নিয়ে যান তারা বেশিরভাগই শ্যাওড়াপুলি নেমে শ্যাওড়াপুলি ঘাট থেকে জল নিয়ে তারপরে হেঁটে তারকেশ্বর মন্দিরে যান। স্টেশনের বাইরেটা চলে এলাম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বিরাট বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে প্রচুর ক্যাম্পও করা হয়েছে। শ্রাবণী মেলা উপলক্ষে খুব সুন্দর করে চারিদিকে সাজানো হয়েছে। ছোট ছোট মেডিকেল ক্যাম্পও বসানো হয়েছে এইখানে। আমি এই প্রথম এলাম তারকেশ্বর দর্শন করতে। প্রচুর বড় জায়গা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে স্টেশনে, মেডিকেল ক্যাম্প রয়েছে, বাথরুমের ব্যবস্থা রয়েছে, টয়লেট রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। প্রচুর দর্শনার্থীদের থাকারও ব্যবস্থা রয়েছে এইখানে। ছোট ছোট প্রচুর ক্যাম্পের মতো করা হয়েছে। মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা থেমেছে। এখানে নতুন বাস স্ট্যান্ড থেকে 5টি নতুন সরকারি বাসের রুট চালু করা হয়েছে। তারকেশ্বর থেকে কলকাতা, বাঁকুড়া, বর্ধমান, খড়গপুর, সাঁতরাগাছি 5টা নতুন সরকারি বাস রুট এখান থেকে চালু করা হয়েছে তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড থেকে। কোন কোন জায়গা থেকে ছাড়বে, কোথায় পৌঁছবে, সব কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারেন। স্টেশন থেকে বেরিয়ে মিনিট 5 হাঁটা পথ বাবা তারকনাথের মন্দির। এই সোজা রাস্তা ধরে কিছুটা গিয়ে ডান দিকে গেলেই তারকেশ্বরের মন্দিরের রাস্তা পড়বে। রাস্তার দুধারে প্রচুর ছোট ছোট দোকান রয়েছে, ছোট ছোট হোটেল রয়েছে, জলখাবারের দোকান রয়েছে। স্টেশন থেকে কিছুটা এলেই ডান দিকে একটি রাস্তা পড়বে। এই রাস্তা ধরে সোজা একটু এগিয়ে যেতে হবে, তাহলেই তারকেশ্বরের মন্দিরের রাস্তা পড়বে। যে রাস্তা ধরে আমরা এখন হেঁটে যাচ্ছি, এটি হচ্ছে মন্দিরের রাস্তা। রাস্তার দুধারে প্রচুর দোকানপাট রয়েছে, নানা রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, নানা রকমের খেলনা জিনিসপত্র, বাবা তারকনাথের ছবি, শিবলিঙ্গ, নানা রকমের পূজার সামগ্রী, প্রচুর জামা কাপড়ের দোকান, বিশেষ করে বেশিরভাগ বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, ছোট ছোট হার, লকেট, সব রকমের জিনিসপত্র। যেমন মেলায় প্রচুর জিনিসপত্রের দোকান বসে, তেমনই একটি মেলার মতো চারিদিকে প্রচুর দোকানপাট বসেছে। এই দোকানগুলো 12 মাস বসে কি বলতে পারছি না, কারণ আমি এই প্রথমবার এলাম। এখন দেখতে পাচ্ছি প্রচুর দোকানপাট এখানে চারিদিকে। রাস্তার মেন রোডের ওপরে একটি তোরণ রয়েছে,
ওপরে মহাদেবের একটি বিরাট বড় মূর্তি রয়েছে, কাঁচ দিয়ে ঢেকে রাখা হয়েছে সামনের অংশটা। এই তোরণের মধ্যে লেখা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ, রাজবাড়ি তারকেশ্বর। এইখানকার যে পূজারী ব্রাহ্মণরা ছিলেন ওনার থেকে জানতে পারলাম কালকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে এত পরিমাণ প্রচণ্ড ভিড় ছিল যে যে ভক্তরা বাবার মাথায় জল ঢালতে পারেনি। তাই এখানে যে শিবের সামনে যে কাঁচটি ছিল সেই কাঁচটি ভেঙেই এইখানেই শিবের মূর্তিতে জল ঢেলেছেন। আজকে মঙ্গলবার অনেকটাই ফাঁকা, আর দুপুরের দিক কিছু কিছু ভক্তেরা আসছেন আজকে মন্দিরে দর্শন করতে এবং বাবার মাথায় জল ঢালতে। অনেকটাই ফাঁকা রয়েছে আজকে, অল্প কিছুটা ভিড় রয়েছে। মন্দির গেলেই আপনাদের ভিড়টা দেখাতে পারবো। এটি হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। রাস্তার দুধারে প্রচুর দোকানপাট রয়েছে, এইখানে নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। এইখানে বেশিরভাগই আচারের দোকান দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তার দুধারে প্রচুর আচারের দোকান রয়েছে এবং সারি সারি করে প্রচুর আচার সাজানো রয়েছে। এখন মন্দিরের সামনে চলে এসেছি। এইখানে টোটো রয়েছে, আপনারা স্টেশন থেকে টোটো করেও এখানে আসতে পারেন। খুব একটা বেশি হাঁটা নয়, মিনিট পাঁচেকের হাঁটা পথ। তবে শ্রাবণ মাসের সোমবারে এলে আপনারা টোটো পাবেন না, সেদিনকে এখানে টোটো চলবে না। এখানে চারিদিকে প্রচুর ভক্তের ভিড় থাকে। এমনি দিনে এলে আপনারা টোটো করে আসতে পারেন। এটি হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি, উল্টো দিকেই রয়েছে মন্দিরের পথ। রাস্তার দুধারে প্রচুর নিরামিষ হোটেল রয়েছে, জলখাবারের হোটেল, ভাতের হোটেল, সব কিছু ব্যবস্থা রয়েছে। এখানে প্রচুর মিষ্টির দোকানও রয়েছে, বেশিরভাগই এখানে দেখতে পাচ্ছি নিরামিষ হোটেল। মন্দিরে পুজো দেওয়ার পর অনেকেই এখানে খাওয়া দাওয়া করছেন, সকালবেলা অথবা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে পারেন। এখন চলে এলাম মন্দিরের একদম সামনে। সামনেই রয়েছে মন্দিরের প্রবেশ পথ। মন্দিরের সামনে রাস্তার দুদিকে প্রচুর দোকানপাট রয়েছে প্রসাদের। এইখান থেকে আপনারা প্রসাদ, ধূপ, মোমবাতি, গঙ্গা জল, পূজার যাবতীয় সব কিছু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। প্রচুর দোকানপাট রয়েছে মন্দিরের সামনে রাস্তায়। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। এখন আপনারা দর্শন করছেন তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দির। মন্দিরের ভেতরে বাবার ছবি তোলা নিষিদ্ধ রয়েছে। এই মন্দিরের মধ্যেই রয়েছে বাবার গর্ভগৃহ। 1729 সালে নির্মিত এই মন্দিরটি একটি আটচালা মন্দির। মন্দিরের সামনে একটি নাট মন্দির আছে। মন্দিরের কাছে কালী ও লক্ষ্মীনারায়ণের মন্দির আছে। মা সারদা দেবী একাধিকবার এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন। রাজা ভরমল্ল তারকেশ্বরের কাছে একটি জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন। এরপর তিনি এই স্বয়ম্ভু লিঙ্গটি খুঁজে বের করেন। 1729 সালে বাবা তারকনাথ নামে পরিচিত এই লিঙ্গের উপর আধুনিক মন্দিরটি গড়ে ওঠে। শিব মন্দিরের উত্তর দিকে দুধপুকুর নামে একটি পুকুর রয়েছে। বলা হয়ে থাকে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয়। সারা বছরই এই মন্দিরে তীর্থযাত্রীরা আসেন। বিশেষত সোমবারে এই মন্দিরে বেশি তীর্থযাত্রীর সমাগম হয়। ফাল্গুন মাসে শিবরাত্রি ও চৈত্র মাসে গাজন উৎসবে প্রচুর তীর্থযাত্রী তারকেশ্বরে আসেন। শ্রাবণ মাসে শৈবদের কাছে পবিত্র মাস। এই মাসের সোমবারগুলিতেও তারকেশ্বরে প্রচুর তীর্থযাত্রী আসেন। মহাশিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে তারকেশ্বর মন্দিরে বিশেষ উৎসব হয়। প্রতি সোমবার বিশেষ পুজো হয়। তবে শ্রাবণ মাসের সোমবারগুলিতে বাবা তারকনাথকে গঙ্গা জলে স্নান করানোর উদ্দেশ্যে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। এখন দাঁড়িয়ে রয়েছি পবিত্র দুধপুকুরের সামনে। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। এইখানে অনেক ভক্তেরা স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালছেন। খুবই পবিত্র এই দুধপুকুর। এইখানে ঘিরে দেওয়া হয়েছে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় বলে, যাতে এইখান থেকে টপকে কেউ পুকুরের গভীর দিকে না যেতে পারে, তার জন্য এখানে ঘিরে দেওয়া হয়েছে। খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এখন চলে এসেছি নাট মন্দিরে।
নাট মন্দিরে ধূপ মোমবাতি দেখাবার ব্যবস্থা রয়েছে। সামনেই রয়েছে শিবের বাহন নন্দীদেব। এখন দুপুরবেলা আরতি হওয়ার পর ফল প্রসাদ দেওয়া হলো। দুধ পুকুরে দাঁড়িয়ে এই ফল প্রসাদ গ্রহণ করতে হয়। তারপর ফল প্রসাদ গ্রহণের পর এখানে কুপন দেওয়া হচ্ছে, 10 টাকা, 50 টাকা, 20 টাকা। এই কুপনের বিনিময়ে এখান থেকে প্রসাদ দেওয়া হবে, লুচি, মিহিদানা, সবজি, আর এখানে পায়েস দেওয়া হবে। বড় বড় গামলায় করে এখন প্রসাদ আনা হচ্ছে। এইখান থেকে লুচি প্রসাদ দেওয়া হলো। এখন বৃষ্টিটা থেমেছে, অনেকে স্নান করছেন দুধ পুকুরে। পুজো দেওয়ার পর এখন আমরা চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। এখানেই একটি নিরামিষ হোটেল রয়েছে সামনেই, মন্দিরের সামনেই। এখানে আমরা খাওয়া দাওয়া করছি। এইখানে ভেজ থালি রয়েছে 100 টাকা করে। প্রথমে দেওয়া হলো ভাত, আলু ভাজা আর ঘি। তারপরে দেওয়া হলো মুগ ডাল, শুক্তো, পাঁপড়, আচার। তারপরে দেওয়া হলো ফুলকপি, আলু, পনিরের একটা সবজি আর ধোকা। খুব ভালো খাওয়া দাওয়া করলাম, খুব সুন্দর সুস্বাদু, একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিরামিষ খাবার। খুব ভালো লাগলো, সবকটা খাবারই ভালোই টেস্ট ছিল। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর আজকে মন্দির দর্শন করতে পারলাম এবং আপনাদেরও দর্শন করালাম। আজকে প্রথম এলাম তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে শ্রাবণ মাসে। সোমবারে আসার ইচ্ছা ছিল, কিন্তু সোমবারে আসা হয়নি অনেকটা ভিড়ের কারণে। অনেকটাই ভিড় থাকে, ভালো করে পুজো দেওয়া যায় না। কিন্তু আজকে মঙ্গলবার এসে খুব ভালো করে, খুব ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পেরেছি। অনেকক্ষণ ধরে বাবা দর্শন করতে পেরেছি, বাবার শৃঙ্গার আরতিও দর্শন করতে পেরেছি, ভোগ প্রসাদ খেয়েছি, সব কিছুই হয়েছে আজকে। খুব ভালো লাগলো। এখানে রাস্তায় সরকার থেকে প্রচুর জলের কাউন্টার করা হয়েছে, ঠান্ডা জল, এমনি নর্মাল জল, বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, একদম পরিশুদ্ধ পানীয় জল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।